পর্যন্ত আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি, ইতিবাচক সাড়া পাচ্ছি, সকলের অনেক ভালোবাসা পাচ্ছি, যেটা আমাদের কাছে অনেক বড়। এবং আমরা এখন পর্যন্ত যে লেভেল প্লেইং ফিল্ডের যে ব্যাপারটা, সেখানে আমাদের নারীদের ক্ষেত্রে কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রার্থীরা সাইবার বুলিংয়ের শিকার প্রতিনিয়ত হচ্ছে। আমি নিজেও হচ্ছি, গতকাল দেখলাম একজন হিজাবি নারী যে সেও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, আমরা যারা আছি আমাদেরও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। তো এই ক্ষেত্রে প্রশাসন যদি উদ্যোগটা একটু ভালোভাবে নিত, কার্যকরী কোনো পদক্ষেপ নিত, আমরা এই বেগটা পোহাতে হতো না। তবুও সকলের ভালোবাসা আমাদের সকল শক্তি যোগাচ্ছে এবং সব কিছু নিয়ে আমরা বেশ ভালোভাবে চলছি। এবং আচরণবিধি লঙ্ঘনের যে ব্যাপারটা, সেটা আমরা এখন সবাই আসলে আচরণবিধির প্রতি সম্মান প্রদর্শন করে নিজেদের জায়গা থেকে শুধরানোর চেষ্টায় আছি। হল নির্মাণ আমাদের আসলে দায়িত্ব না, আমরা প্রশাসনকে চাপ প্রয়োগ করে সেগুলো করতে পারি। এবং হল দেখেন 1 বছরের মধ্যে তো কখনো নির্মাণ হয় না। আমরা বলেছি একটা রোডম্যাপ প্রণয়ন এবং এখানে শতভাগ আবাসিকতা নিশ্চয়তা দেয়া, এবং তারপরে সে একটা বিশেষ ক্যাটাগরি যেটা বলেছে সেটা সম্ভব হলে আমরা অবশ্যই প্রশাসনকে দিয়ে করাবো, কারণ আমরা করার কেউ না, রাকসুরে এখতিয়ার নেই। আমাদের কাজ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আমাদের পিছিয়ে যে বাজেটটা আছে সেটা যেন পুরোপুরি আমাদের পিছনে ব্যয় হয়, সেটা করতে প্রশাসনকে দাবি জানানো এবং প্রশাসনকে দিয়ে সেটা করানো। আসলে 12 থেকে 15 ঘন্টা একটা বড় সময়, এবং সেই সময়টা এখন যদি লাগে, আমরা চাই স্বচ্ছতা থাক, তারা যদি সময়ও নেয় সেখানে যেন স্বচ্ছতা থাকে। একটা আশঙ্কার জায়গা অবশ্যই থেকে যায়, তবুও আমরা আশ্বাস রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই ভালো কিছু হবে। আর ভোট গণনা যাতে স্বচ্ছ উপায় হয়, আমরা যাতে বলতে পারি যে রাকসু নির্বাচন একটা মডেল হিসেবে আমাদের দেশের মধ্যে স্থাপিত হয়েছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আমাদের প্রথম চাওয়াই ছিল রাকসু নির্বাচন যেন স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যমূলক হয়। এখন স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন যদি করতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে অবশ্যই স্বচ্ছ ব্যালট বক্স দিতে হবে। সেটার আমরা ইতিমধ্যেই দেখতে পেরেছি, প্রশাসন আমাদেরকে যে ব্যালট বক্স দেখিয়েছেন বা নির্বাচন কমিশন যে ব্যালট বক্স দেখিয়েছেন, আসলে আমরা মানে যেরকম কল্পনা করেছি বা আমরা যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই। কিন্তু ভোট গ্রহণকে কেন্দ্র মানে ভোট গণনাকে কেন্দ্র করে আবার একটা শঙ্কা তৈরি হয়ে গেছে। কেননা ভোট প্রদান মানে ভোট গণনাকে আমরা অনেকেই চেয়েছিল ম্যানুয়াল পদ্ধতিতে হবে, আবার অনেকেই ম্যানুয়াল পদ্ধতিতে চাচ্ছিল না। যাই হোক, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়ে গেছে। কিন্তু প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করবেন না। কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা না করেও যদি প্রশাসন আবার 14 থেকে 15 ঘন্টা সময় নেয়, তাহলে কিন্তু এটাকে ঘিরেও একটা আশঙ্কা থেকে যায়। কারণ ম্যানুয়াল পদ্ধতিতে সময় লাগবে সেটা আমরা মেনে নিতে পারি, কিন্তু আধুনিক পদ্ধতিতে বা ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা করতে এত সময়টা আমরা প্রার্থী হয়ে অনেক টেনশনে থাকবো, এটা একটা যেমন বিষয়। আবার এটাকে ঘিরে ভোট কারচুপি হলো কি না বা ব্যালট বক্সের মানে সব কিছু মিলে অবস্থাটা বা পরিস্থিতিটা মানে বিষয়টা আমাদের কাছে ভালো লাগছে না। আমরা চাই প্রশাসনের কাছে মানে ম্যানুয়াল পদ্ধতি যদি নাই করা হয়, ডিজিটাল পদ্ধতিতে করা হয়, তাহলে এত সময় যেন না নেয়। আমরা প্রার্থী হিসেবে যেন একটু শান্তিতে ঘুমাতে পারি বা স্বস্তি চাই, এতটুকুই প্রশাসনের কাছে আমাদের চাওয়া। দেখুন, দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। আমরা শুরু থেকেই বলে আসছি রাকসু নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয়। আপনি যেটা বললেন রাকসু নির্বাচন ভোট, আমাদের সকল দাবি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নিয়েছে। সে দাবিটা আমাদের না, সে দাবিটা সাধারণ শিক্ষার্থীদের। সাধারণ শিক্ষার্থীরা চায় একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন যেন হয়। আমরা ডাকসু এবং জাকসুতে দেখেছি ভোট কারচুপির একটা ব্যাপারটা আমরা দেখেছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কীভাবে ভোট কারচুপি করা হয়েছে সেই ব্যাপারটা আমরা দেখেছি। সেই জায়গা থেকে আমরা বলেছি একটা সুষ্ঠু নির্বাচন যেন হয়। এবং আপনি যেটা বললেন যে 15-16 ঘন্টা লাগবে ভোট গণনার ক্ষেত্রে, ইতিমধ্যে রাকসু নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে যে ভোট নির্বাচন শেষ হওয়ার শুরু থেকেই যত সময় লাগবে ভোট গণনা করতে, ঠিক সেই সময়ের ভিতরেই ভোট গণনার পরে ফলাফলটা দিবে। আমরা আশা করি যত সময় লাগুক যেন ভোট গণনাটা তাকে স্বচ্ছ পদ্ধতিতে হয়, এটার যেন কোনো প্রশ্ন করতে না পারে সাধারণ শিক্ষার্থী। ভোট গণনার ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা যেন কোনো প্রশ্ন করতে না পারে, এমন একটি ভোট উপহার দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটা আমরা প্রত্যাশা করি। জি দেখুন, ধন্যবাদ। আমরা শেষ মুহূর্তে আমরা ঠিক নির্বাচনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আগামী 16 তারিখ নির্বাচন। আজকে আমরা শুধু একদিন সময় পাবো প্রচারণার জন্য। অনাবাসিক শিক্ষার্থী আমাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু আমরা সকল শঙ্কা কাটিয়ে, সকল সমস্যা কাটিয়ে আমরা শিক্ষার্থীদের দাঁড়িয়ে গিয়েছি। আবাসিক শিক্ষার্থীদের জন্য তাদের ছাত্রাবাসগুলোতে গিয়েছি। আজকে জানেন প্রথম বর্ষের নবীন বরণ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আয়োজন করা হয়েছে। তারা সকলেই অনাবাসিক, তারা কেউ ছাত্রাবাস এবং হলগুলোতে তারা কেউই থাকে না। আমরা সেই সকল শিক্ষার্থীদেরকে রিচ করার জন্য আমরা সকাল থেকেই এই প্রথম বর্ষের শিক্ষার্থীদের এই জায়গায় দাঁড়িয়ে আছি। তারা
তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচার এবং তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় হয়েছে। আমরা যখন প্রচারণার জন্য গিয়েছি তারা আমাদের দেখে অন্যরকম একটা হাসি দিয়েছে, যে বলছে ভাই আমরাই আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। যখন আমরা এই কথাটা বলেছি তখন তারা বলছে ভাই আমি আপনাদেরকে চিনি, আমি আপনাদেরকে জানি। ইনশাল্লাহ আপনারা এই জায়গায় দেখেন আমরা ছাড়া কিন্তু অন্য কোনো প্যানেল কিন্তু প্রার্থীরা কিন্তু কেউ নাই। সুতরাং ওরা অলরেডি বুঝেই নিয়েছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে যে আসলে কোনো লাভ নাই, প্রথম বর্ষের শিক্ষার্থীদেরাই আমাদের পক্ষেই থাকবে। এই বিষয় বিবেচনা করে কিন্তু অন্য কোনো প্যানেলের প্রার্থীরা এই জায়গায় নেই। ইনশাল্লাহ আগামী 16 তারিখ যে রাকসু নির্বাচন হবে, প্রথম বর্ষের সকল ভোটার আমাদের পক্ষেই থাকবে ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন কর্তৃপক্ষ যতটুকু আমাদেরকে অবহিত করেছেন সেদিক থেকে আশা করি যে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে। এখন বাকিটা যদি মানে আমাদের অগোচরে বা অজান্তে যদি অন্যরকম হয় সে বিষয়ে একটু শঙ্কা রয়ে গেছে। এখন আমি সকল সাধারণ শিক্ষার্থী ভাইদের উদ্দেশ্যে বলবো, আমি সেই 51 বছর বয়সী শাহরিয়ার মোর্শেদ খান মিডিয়ান পাবলিকেশনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আমার ব্যালট নাম্বার 8। অনেক শিক্ষার্থী ভাই বোনেরা শহরের বিভিন্ন প্রান্তে ম্যাচে থাকেন, তো একা মানুষ সেসব ম্যাচ চিনতে পারছি না বা ওনাদের সাথে জনসংযোগ করতে পারছি না। আমার দৃঢ় বিশ্বাস ছিল ওনাদের কাছে যেতে পারলে আমি একটা ভালো একটা সাপোর্ট পেতাম।